মাথাগুলো ভালো নেই নাকি? আমি রাগের চোটে সব দূর করে দিচ্ছি। রাগের চোটে দূর করে দিয়েছি কোনো কাটতে হবে না বলে? আজকে মা বাবা চিংড়ি মাছ এনেছে বলে তোমার হেভি রাগ হয়েছে না? মুখ চোখ ফাটিয়ে দেওয়ার মতন না ব্যাপার? না না, আজকে সকালবেলা থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা কি রাগ। বলছি ভিডিও করবি না, আমি রান্না বান্না করতে পারবো না, এসব ভুলভাল রান্না আমি করতে পারবো না, এরকম করছে। কাটতে হয় না, সব মাথা মাথা ফেলে দিয়েছে। ভালো মনে হয় চিংড়ি মাছটা মনে হয় ভালো পাইনি নাকি? ভালো পাবে না কেন? হ্যাঁ ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। ও বাবা, কি হলো? শরীর খারাপ করছে। ঝোল দিয়ে এমন সুন্দর খাবি না, দেখা গেল ভালো হলো না। ভালো হবে। এখন কবি কি হবে? কবি কলম তুলবে এবার বলবে না, কবি কলম, কেন কবি- এটা করেছিলি? কবি পটল আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খাওয়াবে। ও এটাই কবি খাওয়াবে বলছো? হ্যাঁ, ও, দারুণ তাই লাগবে। কবি কলম তুলবে না বলছো? ডালই তখন দেখবি। এবার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজাভাজিতে চলে যাচ্ছে একদম কচিক করে। গুড মর্নিং বন্ধুরা, শুক্রবারের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর এখন যেটা দেখতে পাচ্ছি নিচে নেমে মুসুরির ডাল সোমবার হচ্ছে। কালো জিরে ফোড়ন দিলা নাকি? না না, টক ডাল, ও টক ডাল, তাহলে কি দিলা? সরষে। সর্ষে আর লঙ্কা, এটা চলে যাবে। ওদিকে চিংড়ি মাছ কিন্তু অপেক্ষা করছে দেখতে পাচ্ছি। এই যে চলে গেল। প্রদীপ দার আজকে শরীর খারাপ, চা খাচ্ছে, বাজার ফাজার করে এসে শরীর খারাপ হয়ে গেছে। কি অবস্থা? যাই হোক, চলো আজকে কি রান্না হবে কি না হবে সমস্ত কিছু শেয়ার করবো, দেখতে দেখো আজকে ভিডিওটা। সকালবেলা কালকের তরকারি ছিল এই যে আমাদের পনির, আর সাথে ছিল এই যে সর্ষে দিয়ে ঢ্যাঁড়স, সাথে রুটি দিয়ে কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা করে নিচ্ছি দুপুর ঠিক 12টার সময়। কি টাইমিং! আর তারপরে মা কি রান্না হচ্ছে জানি না, আমি দেখাবো চলো। তো এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। চিংড়ি মাছের মধ্যে কি দিয়েছো গো? এই মা, হ্যাঁ কি লবণ হলুদ। লবণ আর হলুদ দিয়েছো চিংড়ি মাছে, তাই তো? বাহ, দারুণ ব্যাপার স্যাপার। আর তারপরে কি গরম জলে, এটা কি গরম জলে না গরম তেলে ভাজা হবে নাকি? তেলে। চলো এবার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজাভাজিতে চলে যাচ্ছে একদম কচিক করে। চিংড়ি মাছ ভাজা খেতে লাগে ভাজা, খেতে লাগে মজা। এই চিংড়ি মাছ একদম তেলের মধ্যে যা লাগছে না, এরকম ভাবে ভাজাভাজি। তো চিংড়ি মাছের কি করবে তোমার? পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আজকে, আর বেশি কিছু করবো না। মানে কি করবে? ডাল হয়েছে, পটল আলু দিয়ে চিংড়ি মাছ আর আলু ভাজা আজকে কি? আর আলু ভাতে, এই রান্না হবে আজকে? হ্যাঁ, আর যাবো না। ব্যাস, আমাদের প্রতিবাদী মিছিল রয়েছে, সেই মিছিলে আমরা যাচ্ছি সবাই মিলে। কিন্তু চিংড়ি মাছগুলো তো এরকম, আর তুমি নিয়েছো এরকম লঙ্কা দিয়ে রুটি দিয়ে খাওয়া। ব্যাস, কবি কলম তুলেছে। এই হচ্ছে রান্না বান্না। কী যে রান্না আজকে হবে ভগবান জানে, কী যে খাওয়া হবে। এবার কিন্তু আলু চলে যাচ্ছে, এইদিকে পটলগুলো কাটাকাটি রয়েছে দেখতে পাচ্ছি একদম কচিক কইরা। সব আলুগুলো আগে দিচ্ছ নাকি? আজকে পটল আর আলুর চিংড়ি দিয়ে রসা হতে চলেছে। আজকে কিন্তু রান্না বান্নার অবস্থা ও রসা না, পাতলা ঝোল। এটা রসা রসা ঝোল, কষা কষা হবে না নাকি? কে আবার, চলো আলু ফালু দিয়ে এখন রান্না বান্না চলছে, এসব চলতেই থাকবে। কে আবার আচ্ছা, ভালো আলুগুলো কিন্তু মোটামুটি ভাজাভাজি হয়েই গেছে। আলু শুধু এমনিতে ভাজলে, আর তো কিছু করেনি। আর এদিকে প্রদীপদা কি ছাড়াচ্ছে এগুলো? কচুর শাক ছাড়াচ্ছে প্রদীপদা। আজকে তো করবো না, ও থাকবে এখন। মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে করবো নাকি? আজকে করবো না। কবে করবা? দেখ আবার কি দেখো। বাইরে হঠাৎ করেই দেখছি কিরকম যেন মেঘাচ্ছন্ন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। মানে কি বলবো, মানে আমি তো কান্নাকাটি করছি কারণ এক ঝোল ভাত হচ্ছে। তো আকাশও ভাবছি, ভগবানও ভাবছি, শুভজিৎ আজকে এক ঝোল ভাত খাবে, আমি একটু কান্নাকাটি করি। মানে এরকম একটা ব্যাপার চলছে আর কি। পটল আলু ঝোল আর ভাত। অ্যাকচুয়ালি আমাদের আজকে প্রতিবাদী মিছিল রয়েছে, আমরা সবাই যাচ্ছি ওখানে। মা বলছে আমি এত রান্না বান্না করে যেতে পারবো না, কিছু বলতেও পারছি না, চাপ দিলা কি আর হবে, গালাগালি ছাড়া কিছুই শোনা যাবে না। তার জন্য দরকার নেই ভাই, যা করছে সেটা খেয়ে দিয়েই চলে যাবো। এবার চলে গেল কিন্তু পটল। এত পটল, চিংড়ি মাছের পরিমাণ দেখো এইটুকু। কত বড় বড় চিংড়ি মাছ। পটল দিতে দেখো এত, চিংড়ি মাছের পরিমাণ এইটুকু। এ কি যে কমো না, কিছু কমার না। পয়তার কাজ করতে লেগে গেছে কচি করে, খুব ভালো। এই যে পটল ভাজা কিন্তু একদম ভাজাভাজি চলছে, গরম গরম ভাজা চলছে। এখানে আলু। আরে এই রান্না করবা, এই দেখাবো আজকে মানুষজনকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখবা তোমরা আজকে, সত্যি আমার লজ্জা করতেছে। আচ্ছা, লজ্জা করতে কি রান্না হচ্ছে। আচ্ছা এবার কি যাচ্ছে, কি কি দিলা এর ভিতরে? জিরে, শুকনো লঙ্কা হুম, আর তেজপাতা, এবার পেঁয়াজ। আচ্ছা পেঁয়াজ চলে গেল, জিরে শুকনো লঙ্কা তেজপাতার পরে। হ্যাঁ, একদিকে পটল ভাজা আছে, আলু ভাজা আছে, আর এদিকে জিরে শুকনো লঙ্কা তেজপাতা যা হলো দিয়ে পেঁয়াজ দিয়ে চলে যাচ্ছে সুন্দরভাবে একদম। আচ্ছা এর ভেতরে কি কি আছে? জিরে, আদা, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে, আদা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, সব গেছে তাই তো? জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছে। আজকে কিন্তু রান্না বান্না অবস্থা খুব খারাপ,
খুবই খারাপ। কেন জানো? তার কারণ তার কারণ কি কারণ? তার কারণ তুমি জানো কি রান্না করছো, তুমি জানো। হ্যাঁ না, বড় বড় চিংড়ি মাছ ওরা ডিমে অমলেট দিয়ে দেওয়া তো ছোট না। রাতে বেলা করবো খাবে। কেন চিংড়ি মাছ দিয়ে আজকে কত- রাত্রিবেলা আজকে তাহলে ঘি আলু শুধু ডিমের পোচ খাবো। ঘি আলু শুধু ডিমের পোচ রাত্রিবেলা, ঠিক আছে? ওকে। এখনো আলু সেদ্ধ খাবি? না রাত্রে খাবো, এখন আলু সেদ্ধ এখন করলে করো। রাত্রে খাবো ঘি আলু সেদ্ধ ডিমের পোচ। আর আলু সেদ্ধ খেতে হবে না, আলুর মতন হয়ে যাচ্ছে। আলু সেদ্ধ এখন খা। তুমি তো সবই আলু করেছো, দেখো সবই আলু সবই আলু। এই চলে গেল আলুটা, বাহ। আচ্ছা পরিমাণ মতো লবণ চলে গেল। আচ্ছা চলে গেল কিন্তু পটলটাও একদম, বাহ। এবার কিন্তু কষানোটা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। কি খারাপ হয়েছে? জল দিয়ে দিলাম, তাতে এখন গঙ্গার জল করে দেবো। না না, এক জল ভাত মানে গঙ্গার জল। ওমা ডাল হয়েছে ব্যাস, না? দেখো কবি কলম তুলেছে, দেখো এই দেখো কালার, ওই দেখ কালারটা হয়ে গেল, কালারটা শেষ, ঠিক আছে? না রে বাবা না। হ্যাঁ দেখেছেন তো। আজকে হঠাৎ করে আপনি চিংড়ি মাছ আনলেন কেন, কি ব্যাপার? মাছ ভালো পেলাম না। মাছ ভালো পেলেন না, তাই খারাপ চিংড়ি মাছ নিয়ে চলে এসেছেন? খারাপ কোথায়? 500 টাকা করে 400 টাকা বললাম, যে 500 নেই। ও 400 টাকা করে চিংড়ি মাছ এনেছেন আপনি? বাহ বাবা, তার জন্য চিংড়ি মাছের ঝোল পটল আলু দিয়ে আর ভাত। করেছি না? কি করেছো, ডাল করেছো? আলু ভাতে দেবো, আবার যাবো এক জায়গায়, হয় বল? হয় বল, হয়। পটল আলুর তরকারির ঝোলটা কিন্তু টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। এর মধ্যে ঘি দেবে না? চিংড়ির মধ্যে ঘি যাবে? সে আগে দিয়েছি। না না, যাবে নাকি? হ্যাঁ যাবে না কেন? একবার না বলতে একবার হ্যাঁ বলতে। আমি অন্যদিকে অন্য মানুষ করছি। ও আচ্ছা, চলো আলুগুলো মোটামুটি দিয়ে দিলাম, হয়ে গেছে। এরপরে কিন্তু চলে যাচ্ছে, চলো সুন্দরভাবে চলে গেল হচ্ছে চিংড়ি মাছ। ফেলে দিয়েছি না, মাথাগুলো ভালো নেই নাকি? আমি আগের ছোট সব দূর করে দিয়েছি। রাগের চোরে দূর করে দিয়েছি কোনো, কাটতে হবে না বলে? হ্যাঁ। আজকে মা বাবা চিংড়ি মাছ এনেছে বলে তোমার হেভি রাগ হয়েছে না? মুখ চোখ ফাটিয়ে দেওয়ার মতো না ব্যাপার? না না, আজকে সকালবেলা থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা কি রাগ। বলছি ভিডিও করবি না, আমি রান্না বান্না করতে পারবো না, এসব ভুলভাল রান্না আমি করতে পারবো না, এরকম করছে। কাটতে হয় না। সব মাথা মাথা ফেলে দিয়েছে। ভালো মনে হয় চিংড়ি মাছটা মনে হয় ভালো পাইনি নাকি? ভালো পাবে না কেন? হ্যাঁ ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। এবার কিন্তু চলে যাচ্ছে গুঁড়ো, মানে গুঁড়ো গরম মশলা একদম সুন্দরভাবে, একদম টকবক করে ফুটছে কিন্তু, আর গন্ধটাও কিন্তু বেশ বলেছে। এবার যদি দুটো ডিমের অমলেট দেওয়া যেত তো ভালো দে, লাগতো। ও রাতে বেলা দিয়ে দেবো। রাতের বেলা ডিমের অমলেট দিয়ে ঘিয়া দিয়ে আলু সব দিয়ে ভাত খাবো, আর দে না, আমি omelette দিয়ে আমি দেবো। শিওর। হ্যাঁ, আর পয়সা থেকে দূরে দূরে আছে আজকে, আজকে দূরে দূরে আছে জানে তো। মাছ ভালো কিনিনি, দেবে যা বলছে মতিপুরম হয়েছে। কি সব কথা বলছে রে। বাপ বলছে কি, বলছে মতিপুরম হয়েছে। কেন যে কিনলাম এই মাছটা কি জানি, এরকম বলো না। বলছে মতিপুরম হয়েছে। মিষ্টি বারের কি এবার দই যাচ্ছে? দই না, ঘি যাচ্ছে। হ্যাঁ। আমাদের তো দইও আছে তাই বলছি। যাই হোক, সুন্দর একটা ঘিয়ের স্মেলও বেরোচ্ছে, কিন্তু এক ঝোল তরকারি কিন্তু আজকের এক ঝোল দিয়ে এমন সুন্দর খাবি না, দেখা গেল ভালো হলো না। ভালো হবে। এখন কবি কি হবে? কবি কলম তুলবে, এবার বলবে না, কবি কলম, কেন কবি- এটা করেছিলিস? কবি পটল আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খাওয়াবে। ও এটাই কবি খাওয়াবে বলছো? হ্যাঁ, ও, দারুণ তাই হবে। কবি কলম তুলবে না বলছো? ডালই তখন দেখবি খাবো না। ও